তো বন্ধুরা, পৌঁছে গেছি আমি এখন হরিদ্বার। গঙ্গার ধারে একটা অনেকগুলো হোটেল খোঁজার পরে এই হোটেলটা পছন্দ হলো। আর এখন হচ্ছে ফুল সিজন। আজকে হচ্ছে 18 তারিখ। 10 তারিখেই বাবার দরবার মানে বাবার স্থান খুলেছে। এখন ফুল সিজন বলে রুমের ভাড়া এত অতিরিক্ত বেশি বলবার নয়। আমি তো প্রায় 15-20টা রুম ঘুরলাম, মানে হোটেল ঘুরলাম। প্রতিটা হোটেলে নন এসিওয়ালা রুমগুলো একদম 2000, 2200, 2500 এত টাকা দাম বলছে। আর এসিগুলো হলে 3000, 3500, 4000। তো অনেক ঘোরার পরে আমি একটা রুম পেলাম। এই রুমটার ভাড়া আমার কাছে প্রতিদিন 1800 টাকা করে। আমরা যে আমি অ্যাকচুয়ালি এইরকম ইউটিউবে ভিডিও দেখে এসেছিলাম এখানে যে সস্তায় কোনো রুম পাওয়া যাবে। তো ইউটিউবে যে ভিডিওগুলো দেখছি ওইগুলো মানে শুনে যদি কেউ ভাবে যে আমি এতটা কোনো একটা অ্যাভারেজ রেঞ্জের মধ্যে যে এখানে খরচা করব, সেরকম হবে না। ইউটিউবের ভিডিওতে যেগুলো দেখায় জানি না আমি সেই রুমগুলো কোথায়। আর আমি তো পেলামই না সেরকম কোনো সস্তা রুম। লাস্ট অনেক ঘুরে ঘুরে এই রুমটা পেলাম। আমি তো রাত্রি 1টা 5-এ আমি নামলাম এখানে হরিদ্বারে। তারপরে 15-20টা রুম ঘুরে মতলব হোটেল ঘুরে এইটা পেলাম। তো তোমরা অ্যাভারেজ ধরে রাখবে হোটেল প্রায় এই সিজনে আসলে 2000-2500 টাকা পার ডে ভাড়া লাগবেই। আর এই হোটেল থেকে আমাকে হোটেলের ম্যানেজার বলল কি সকালবেলায় এখান থেকে একটা বাস মানে এরা ট্যুর প্রোগ্রাম করানোর জন্য গাড়ি দেবে, ওরা নিয়ে যাবে। সকাল 9টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত ট্যুর করাবে। 400 টাকা ভাড়া নেবে। তারপরে সন্ধ্যা 5:30টার সময় হোটেলে নিয়ে এসে ছাড়বে। 18টা পয়েন্ট ঘোরাবে। ঘোরানোর পরে 5:30টায় যখন নামাবে, নামানোর পরে এখানে 6টার থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। তারপরে সন্ধ্যা আরতির মজা নিতে পারবে। আমি তো দুদিনের জন্য রুম বুক করেছি। আজকে একটা রাত্রি হয়ে গেল, আজকের একদিন ফুল ভাড়া লাগবে। আর কালকে সারাদিন রাত্রিটা থাকবো। আর পরশু দিন আমি সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাব। সো গাইস, তারপরে এর পরের আপডেট আমি কি করছি সেটা তোমাদেরকে জানাবো। অবশ্যই সঙ্গে থাকো।